চক্রব্যূহের দিনরাত্রে আমার প্রথম উপন্যাস প্রকাশিত হল 12ই ফেব্রুয়ারি কফি হাউসের ওপরে বৈচিত্র্য সভাঘরে। আপনারা জানেন যে এই বৈচিত্র্য সভাঘর তথা কফি হাউস, এই চত্বরটি বাংলা সাহিত্য সংস্কৃতি তথা নবজাগরণের প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত, আলোচিত। যাই হোক, সে আলোচনা এখানে নয়। এই বইটি যারা সংগ্রহ করেছেন ইতিমধ্যেই আড্ডা থেকে, অনুষ্ঠান থেকে, তারা অবশ্যই পড়ে তাদের পাঠ প্রতিক্রিয়া আমাদের জানাবেন নিঃসংকোচে, নির্দ্বিধায়, যা মনে হবে, নির্মোহ আলোচনায়, প্রশ্নে, আগ্রহী বিশ্বাসে। এবার বলি বইটি কোথায় পাবেন। যারা আগ্রহী, এখনো সংগ্রহ করতে পারেন বা করতে চান, তাদের জন্য প্রথমেই বলি, বইটি যারা বিনামূল্যে পড়তে চান, এটি আমি সামনের দিকটি দেখিয়েছি, পেছন দিকটা দেখাইনি। এই যে স্ট্যাচুটা দেখছেন, এটি গুস্তাভ ভিগিল্যান্ডের তৈরি, যেটা নরওয়ের ভিগিল্যান্ড স্কাল্পচার পার্কে আছে। এই নারীটির নাম রাথ মাইয়ার। এর ইতিহাসটিও বইয়ের মধ্যে পাবেন। এই স্ট্যাচুটির নাম সারপ্রাইজড ওম্যান। তো যাই হোক, আমি পরে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বইটি যারা বিনামূল্যে পড়তে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন, ব্যবস্থা করেছি। মানে তবে সর্বত্র পারবো না, পরের দিকে হয়তো আরও ছড়িয়ে দিতে পারবো। মানে যারা চাইছেন পড়তে অথচ আর্থিক সঙ্গতি নেই, সেক্ষেত্রে বইটির মূল্য 500 টাকার আশেপাশেই, মানে 500 টাকার মধ্যেই রাখা হয়েছে দ্বিতীয় খণ্ডের অনুরূপ। তবে বিভিন্ন এলাকায় যারা বইটি, বিভিন্ন বইয়ের দোকান যারা বইটি সংগ্রহ করছেন, তাদের ক্ষেত্রে মানে মূল্য বা কমিশন তারা কতটা দেবেন সে বিষয়ে আমার ধারণা নেই, তাই বলতে পারছি না। তবে অবশ্যই আশেপাশেই হবে। কিন্তু এই 500 টাকা বা 490 টাকা, যেটাই দাম হোক না কেন, আমি জানি এটাও অনেকের পক্ষে অনেকটাই বেশি। তাই নিঃসংকোচে জানান আমাকে হোয়াটসঅ্যাপ করে। যদি আপনাদের সামর্থ্য না থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছেই আছে, আমি এখানেও আবার দিয়ে দেব। সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি ব্যবস্থা করব, যথাসাধ্য চেষ্টা করব। কারণ আমার লক্ষ্য ভাবনা ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে, কারণ ভাবনাই সংক্রামিত হওয়া অত্যন্ত জরুরি, ভাইরাস নয়। তো আর যারা সংগ্রহ করতে চাইছেন, যাদের সামর্থ্য আছে, যারা বই পড়তে ভালোবাসেন, ইতিমধ্যেই জানেন বইটির বিষয়ে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সন্ত্রাসবাদ, ভালোবাসা এবং আমরা যে চক্রব্যূহের মধ্যে যাপন করছি, আমরা প্রত্যেকেই কম বেশি এই চক্রব্যূহের শিকার। সপ্তরথী আমাদেরকে ঘিরে রেখেছে। তাদেরকেই আপনারা এই উপন্যাসে খুঁজে পাবেন। অনেকেই আপনাদের চেনা মুখ, পরিচিত, কাছের বলে মনে হবে। তো যারা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে চান, 15 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, অ্যালাইড বুকসে বইটি পাবেন। আমি আমার ফেসবুক পেজে জানিয়ে দিয়েছি, কিন্তু রিচ নেই। আমি বলেছি আমার প্রোফাইলগুলো, দুটো মূল প্রোফাইল ব্লকড অবস্থায় এখনও পড়ে আছে, পোস্ট করা যাচ্ছে না, কমেন্ট তো দূরের কথা, লাইকও করা যাচ্ছে না। 15 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, অ্যালাইড বুকসে পাবেন। শুধু এই বইটি নয়, আমার অমৃতস্য পুত্রা প্রথম দ্বিতীয় খণ্ড বা আমি সবর বলছি, এই বইগুলো ওখানে পাবেন।
এছাড়া যারা উত্তরবঙ্গ থেকে বই সংগ্রহ করতে চাইছেন, মানে রায়গঞ্জ বা তার আশেপাশে সরকার বুক সাপ্লায়ার্স কলেজ পাড়াতে বইটি পাবেন। আম, বা অমৃতস্ব পুত্রা প্রথম দ্বিতীয় খণ্ড ওখানে পাবেন। আর যারা উত্তরবঙ্গে রয়েছেন, রায়গঞ্জ বা তার আশেপাশে, যারা বিনামূল্যে বইটি পড়তে চান, তারা সরকার বুক সাপ্লায়ার্সের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি সেখানে ব্যবস্থা করছি, কথা হয়েছে। আমার এক সহযোদ্ধা পাঠক মননশীল মানুষ, সরকার বুক সাপ্লায়ার্সের কর্ণধার, তাঁর সাথেই সরাসরি কথা হয়েছে, তিনি ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। তো যারা রায়গঞ্জে আছেন বা আশেপাশে আছেন, যারা সরকার বুক সাপ্লায়ার্স এর বই সংগ্রহ করতে পারেন অথবা যদি পড়তে চান লাইব্রেরির মতো করে, আমাকে জানাবেন। আমি ওনার সঙ্গে যোগাযোগের নাম্বার আমি দিয়ে দেব, কিভাবে যোগাযোগ করতে পারবেন, বা অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ করে নেবেন। এই গেল বিষয়। আর যারা আমার পাঠক রয়েছেন ইতিমধ্যেই, যারা অমৃতস্ব পুত্র প্রথম খণ্ড পড়েছেন, দ্বিতীয় খণ্ড পড়েছেন বা অন্যান্য বই পড়েছেন, তারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আগেও যেমন করা হয়েছে এবারও করা হবে। নির্দ্বিধায় নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বইটি আমি আগেই জানিয়েছি যে আমার বই প্রকাশে তথাকথিত কোট আনকোট বিশিষ্ট জনদের আমি আমন্ত্রণ জানাই না। কারণ আমার লড়াইটা অনেকটাই একার লড়াই, ভাবানোর লড়াই। যে ক্ষেত্রে কেউ কেউ এখন আমার সঙ্গে এসেছেন, ভাবছেন, বলাই বাহুল্য তাদের সংখ্যা কতিপয়ই হবে। কারণ যখনই ভাবনার বিষয় আসে, ভাবানোর বিষয় আসে, তখন মানুষের সংখ্যা কমতে থাকে। মানুষ সবসময় টিআরপির দিকে ছোটে, যেটা আমরা জানি স্পাইসি কোনো বিষয়। তাই সত্যের কিন্তু কোনো টিআরপি নেই, জানেন তো। মিথ্যের টিআরপি রমরমা। তো সেটা আমরা জানি, সে হিসেবেই আমি আমার লেখা, আমার কলমকে আমি সেই লক্ষ্যে নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে চাই। যারা সঙ্গে থাকবেন থাকবেন, সেটা আমার মানে আপ্লুত আমি। কারণ বই প্রকাশ আড্ডায় এত এত মানুষ আসবেন, আমি আমি ফেসবুকে মার্জনা চেয়েছি। কারণ আমার জানা ছিল না যে এত এত মানুষ আসবে, যে বাইরেও দাঁড়িয়ে থাকতে হবে। অনেকে তাই ছিলেন, আমি আমি খুব মানে মন খারাপ হয়েছিল। এছাড়া অনুষ্ঠানের শুরুতে একজন অপরিচিত মানুষ, আমার পাঠক নন, তিনি মাস্ক পরে ঢুকে পড়েছিলেন, বসেও ছিলেন। তো পরে জানা গেল যে উনি আমাদের এক বিশিষ্ট উদ্যোক্তা, তিনি তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এবং তিনি মানে আমাদের উদ্যোক্তা যিনি ছিলেন অন্যতম, তিনি ব্যাপারটা অতটা গুরুত্ব দেননি বা জানেন না যে এটা আসলে মাস্ক নিয়ে এখানে প্রবেশ করা ক্ষেত্রে আমার একটা আবেদন ছিল। তাই যাই হোক, আমি তাকে বাইরে ডেকে নিই। তিনি একটু অপমানিত বোধ করেছিলেন। আসলে আমি ওই যে বললাম একটু বেশি সংবেদনশীল মানুষ। তো যাই হোক, পরে ব্যাপারটা মিটে গেছে। এই কারণে সবার সঙ্গে সমানভাবে আচরণ করতে পারিনি, কারণ মুডটা একটু খিঁচতে ছিল প্রথমেই। কারণ লাইভেও তাকে দেখা গিয়েছিল ডাবল মাস্ক পরে। সেটা কেউ কেউ বলেছেন, আমার ব্যাপারটা ভালো লাগেনি আর কি। শুরুতেই এরকম একটা যে বিষয়ে আমি লড়াই করছি, সেই বিষয়টাই এখানে আমার আড্ডায় ঢুকে পড়লো। ভালো ভালো লাগেনি। অনেকেই সেটা জানেন, আমি শেয়ার করেছি তাদের সাথে। আর বই প্রকাশ করেছেন আমার এক দিদি, কৃষ্ণা চক্রবর্তী। তিনি প্রচুর বই পড়েন। মানে এমন বই পড়া মানুষ এই সময়ে আমি বলবো গোটা বিশ্বেই দুর্লভ। বইয়ের প্রতি এত ভালোবাসা এবং ভাবনার প্রতি এত ভালোবাসা, মানুষের প্রতি এত ভালোবাসা, এমন নারী বলুন বা দিদিই বলুন বা পাঠকই বলুন, ভারতে দুর্লভ বা বিরল। এই জন্যই তাকে আমি বিশিষ্ট, মানে প্রকৃত বিশিষ্ট মানুষ হিসেবে চিহ্নিত করেছি। আগামীতেও আমি আগেও যতবার এরকম বই, যদিও এরকম কোনো অনুষ্ঠান আগে করি, কিন্তু যখনই আমি বই তুলে দিয়েছি, মানে প্রথম বই সবসময় পাঠকের হাতেই তুলে দিয়েছি। মেইনস্ট্রিম মিডিয়ার দ্বারা কী বলবো,
উত্তোলিত, উদ্ভাসিত এমন কোনো সাহিত্যিক বা বিশিষ্ট জনকে দিয়ে আমি কখনোই কোনো বইয়ের উদ্বোধন বা মোড়ক প্রকাশ করিনি। সবসময় পাঠককেই অগ্রাধিকার দিয়েছি। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। আমি সেটাই চালিয়ে নিয়ে যাব। আপনাদের ভালোবাসা আমার পাথেয়। আমি সত্যিই আপ্লুত, আবার ত্রুটি বিচ্যুতি অবশ্যই কিছু হয়ে থাকবে। কারণ আমি বলেছি বারবার করে, আমি এই সৌজন্য বিষয়গুলো অনেক সময় মানে অন্যমনস্কতার কারণে আম মস্তিষ্কের মধ্যে সেদিন এতটাই চাপ ছিল, কারণ ব্যাপারটা আমি উদ্যোগ নিয়েছিলাম। আমার উদ্যোগেই হয়েছিল। আর অভ্যাগত আমন্ত্রিত মানুষকে আমি চিনতাম, যারা বলার কথা ছিল। তার ফলে অন্য কোনো ঘোষককে আমি সেভাবে একজনই অ্যাঙ্কর একজনই থাকবেন সেভাবে করা যায়নি। তাছাড়া আমি আড্ডাটি মানে প্রথাগত করতে চাইনি। এখানে কোনো সভাপতি ছিল না, কোনো উত্তরীয় ছিল না। এখানে আমরা সবাই যে কেউ মঞ্চে উঠতে পারতেন। আর মঞ্চ এবং মানে উঁচু নিচ এই ভেদাভেদ আমি রাখতেই চাইনি। এসব কারণে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে। তো আপনারা মার্জনা করে নেবেন যদি সেরকম কিছু হয়। মনে হয় আপনাদের, যদি মনে হয় যে না, আপনাদের সঙ্গে আমি সঠিক আচরণ করতে পারিনি, মানে পরিভাষাতে যেটা আশা করা হয় আর কি, সৌজন্য বলতে যা বোঝায়। তো যাই হোক, বিষয়টা নির্বিঘ্নে মিটে গেছে। আপনারা এসেছেন, পাশে থেকেছেন, বই পড়ে আমাকে জানান। আম আগামীতে আবার দেখা হবে নিশ্চয়ই। তো আবার বলছি, যারা বই পড়তে চাইছেন বিনামূল্যে আমার সঙ্গে যোগাযোগ করে নিন। আজকেই আমি কফি হাউসে যাচ্ছি, বিকেলে সন্ধ্যের দিকে। এম কেউ আসছেন দেখা করতে। আপনারা যদি দেখা করতে চান বা ওই চত্বরে থাকেন, আমার সঙ্গে দেখা করতেই বা কেন আসবেন, তাই না? যদি ওই চত্বরে থাকেন, ওই এলাকাতে থাকেন, তাহলে মেসেজ করবেন বা কল করে নেবেন। আমি থাকবো, কথা হবে, আড্ডা হবে। এই হলো বিষয়। উম উম ভালো থাকুন, ভাবনায় থাকুন। আমি পরবর্তী একটি লাইভে আসছি, এখানেই গুরুত্বপূর্ণ একটি লাইভ। আপনারা যারা, তাদের সময় হবে তারা অবশ্যই থাকবেন। ধন্যবাদ।